বাংলা ভাষাকে অপমানিত করে বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্যকে বিনষ্ট করতে তাদের প্রতি আজকের এই সভা থেকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বলে দিচ্ছি ভারত সরকারকে, ভারত সরকারের তো একটা মন্ত্রণালয় আছে, ভাষা সংস্কৃতি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি করছি, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি করছি, এই যে ভুল আপনারা করছেন, এই যে ষড়যন্ত্র আপনারা করছেন, আপনারা ইয়া সংশোধন করুন, নতুবা শুধু বরাক উপত্যকা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বাঙালি এর বিরুদ্ধে গর্জে উঠে এবং তার জবাব আপনাদেরকে দিতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য প্রসঙ্গের বাইরে মানুষরা তাদেরকে বাংলাদেশি সন্দেহে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। এরা ভারতীয় নাগরিক, আসামের নাগরিক, আর নাগরিকরা এই সাধারণ নাগরিকরা করবে না কেন? মুখ্যমন্ত্রী নিজে যেখানে এই দায়িত্ব নিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলছেন বাংলায় কথা বললে বাংলাদেশি বিদেশি শনাক্ত করতে আমার সুবিধা হবে, এই তো বিদেশি শনাক্তকরণ সারা আসামে এইভাবে শুরু হয়ে গেছে, এইভাবে মানুষকে উনি তাকিয়ে দিয়েছে, যার জন্য মানুষ এইভাবে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা সারা ভারতবর্ষে চলছে। এবং এই যে উস্কানি, এই উস্কানিটা আসাম থেকে দেওয়া হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী এই উস্কানিটা দিয়েছেন, যার জন্য আজকে সারা ভারতবর্ষে বাঙালিরা হেনস্থা হচ্ছেন। গুজরাটে, দিল্লিতে, উড়িষ্যাতে, মহারাষ্ট্রে যেখানে বাংলায় কথা বলছেন সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরকে ধরে ধরে বাংলাদেশি সাজিয়ে কোথাও পুশব্যাক করা হচ্ছে, কোথাও পুলিশে দেওয়া হচ্ছে। প্রকৃত অর্থে এরা ভারতীয় নাগরিক। সুতরাং ভারতবর্ষের কে বিদেশি কে স্বদেশী এটা শনাক্ত করার জন্য ট্রাইব্যুনাল আছে, প্রশাসন আছে, আইন আছে। সাধারণ মানুষের কাছে যদি এইভাবে দায়িত্বটা তুলে দেওয়া হয় তাহলে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা হবে, সামাজিক অস্থিরতা সৃষ্টি করা হয়ে গেছে। সুতরাং এর বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রতিবাদে গর্জে উঠতে হবে। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকেও দিল্লির দরবারে গিয়ে এর বিরুদ্ধে সরব হতে হবে। যাই হোক, আজকের এই কর্মসূচি সফল হোক, সফল হয়েছে আমি মনে করি। আজকের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। বিনা সংগ্রামে অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার রক্তে জিনে নিতে হয়। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাকে তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এই জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। মূল বিষয়টা বুঝতে হবে, মূলটা কোথায়। এই বর্তমান সরকার কেন্দ্রে আসার বহু আগে থেকেই আমরা জানি এবং আমরা এই নিয়ে কথাও বলতাম যে এদের নীতি হচ্ছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান।
অর্থাৎ হিন্দি ভাষা ভারতবর্ষের মুখ্য ভাষা হবে, বাকি সব সাবসিডিয়ারি ভাষা। হিন্দু ধর্ম ভারতবর্ষের একমাত্র ধর্ম, বাকি সব তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ সেকেন্ডারি ইম্পর্টেন্স। এবং হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে বিভিন্ন জায়গা নিয়ে একটা অখণ্ড হিন্দুস্থানের তারা স্বপ্ন দেখত। অর্থাৎ এক কথায় আমাদের দেশটা যেখানে ফেডারেল ক্যারেক্টার, কনস্টিটিউশন বা সংবিধানটা এটাকে বলে ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন রাজ্যের সম্পূর্ণ তাদের নিজস্ব অধিকারগুলিকে বজায় রেখে একটা সামগ্রিক ঐক্য বজায় রাখা, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল বিষয়। কিন্তু এদের চরিত্রটা হচ্ছে ইউনিটারি ক্যারেক্টার, অর্থাৎ কারো কোনো বিশেষ যে সমস্ত রাজ্য আছে, যে সমস্ত ভাষা আছে, যে সমস্ত বিভিন্ন ধর্ম আছে, এই ডাইভার্সিটিতে তারা বিশ্বাস করে না। ডাইভার্সিটিকে তারা একটা ইউনিটারি ক্যারেক্টারের মধ্যে এনে একটা একক শাসনতন্ত্র তৈরি করা হচ্ছে এদের নীতিগত অবস্থান। সুতরাং এই যে অবস্থাটা বাংলা ভাষাকে আক্রমণ, সরাসরি ভাষার উপরে আক্রমণ করেছে, এটা শুধু বাংলার উপরে নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে আক্রমণ আসছে। কর্ণাটকে কানাড়া নিয়ে এক ধরনের আবেগ তৈরি করার চেষ্টা হয়েছে, আসামে তো আছেই, বেঙ্গলে বাংলা ভাষার উপরে আক্রমণ করেছে যাতে ওইখানে এটা নিয়ে চর্চা হয়। এক কথায় বর্তমানে এই সরকারের যে সম্পূর্ণভাবে যে ব্যর্থতা, অর্থনৈতিক ব্যর্থতা, মানুষের ক্ষোভ, জিনিসপত্রের দাম, মানুষের বেঁচে থাকার সমস্যা, বেকার সমস্যা, এই সমস্ত থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়াটা হচ্ছে এইটা একটা চক্রান্ত। তাই যখনই এই ধরনের একটা কথা বলেছে, বাকি সবকিছু ভুলে আমরা যদি শুধু বাংলা ভাষার আবেগে ভেসে যাই, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করব। বুঝতে হবে মূল রাজনীতিটা, এই রাজনীতিটাই হচ্ছে সেটা। এর সঙ্গে সম্পৃক্ত আছে বর্তমানে যে ভোটার লিস্টের সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে নাম কাটা হচ্ছে, আমাদের এখানে যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে, এই সমস্ত কিছুতে এখন ভোটার লিস্টের জন্য আপনারা সবাই কাগজপত্র ডকুমেন্ট খুঁজবেন, দৌড়বেন উকিলের কাছে, দৌড়বেন চারদিকে, আগে যেমন এমআরসিতে হয়েছিল। সুতরাং আপনারা নিজেদের বাস্তবিক সমস্যা, বেঁচে থাকার সমস্যা ভুলে গিয়ে শুধু নিজেদেরকে কিভাবে ভোটার লিস্টে আমাদের নামটাকে ঢোকানো যায় তার জন্য ছুটবেন। আর এই সরকার অন্যদিকে এই যে বাংলাদেশি কথাটা বলছে, এর মধ্যে একটা সাম্প্রদায়িক গন্ধ স্পষ্টভাবে আছে। এটা শুধু বাঙালি বলে নয়, গোটা বাঙালি জাতকে একটা সাম্প্রদায়িকের জায়গায় ঢুকিয়ে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করার একটা জায়গা তৈরি হচ্ছে, যে বাংলাদেশি তো মুসলমান না আর বাঙালি হিন্দুরা আলাদা। এই যে জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করছে, সেই সব মূর্খ অর্ধ শিক্ষিতদের এই কথাগুলো জানানো দরকার যে ভাষা উপভাষাকে বাদ দিয়ে নয়। শ্রদ্ধেয় বরাকবাসী, উপস্থিত এবং অনুপস্থিত সবাইকে আমার নমস্কার। আমরা এই দেশে যারা আছি বিভিন্ন ভাষায় কথা বলি, বিভিন্নভাবে সাহিত্য চর্চা করি, বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং এইগুলোর মধ্য দিয়ে আমাদের বিবিধের মধ্যে ঐক্যের যে সুর সেটাকে আমরা খুঁজে পাই। আমরা জানি এই দেশ স্বাধীন হওয়ার পরে 1952 ইংরেজিতে যে ভাষা সম্পর্কিত সার্ভে হয়েছিল তাতে দেখা গিয়েছিল এই দেশে 1652টা ভাষা আছে।